সবাই কেমন আছেন? আমরা কিন্তু ভালো নেই। কারণ একটানা ৮ দিন বৃষ্টি হওয়ার পর এই যে আমি দেখুন হাঁটছি, এটা হচ্ছে আমাদের রাস্তায় যাওয়ার পথ। তো ইটের রাস্তায় এই পর্যন্ত জল হয়েছে। আরও তো আমাদের এই যে পুকুর একাকার হয়ে গেছে ডুবে। চারিদিকটা দেখুন, সব জলে একাকার। আমরা এখন জলবদ্ধতায় ভুগছি। এই যে দেখুন আমাদের রাস্তায় যাওয়ার পথ, এখান দিয়ে মাছ দৌড়াদৌড়ি করছে। আমাদের এখন বেরোতে গেলে এই যে হাঁটু পর্যন্ত জল, কি পর্যন্ত জল দেখুন, এই যে পাই দেখা যাচ্ছে না। আর আজকে এই ৮ দিন পরে আমি মনে হয় ঘর থেকে বেরোলাম, তাও এই যে এখনও বৃষ্টি পড়তিছে। আর সেই রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও শেষ হয়নি। আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে ঘরের ভিতর থাকতে থাকতে। না পেরে আমি এখন কাদায় নেমে গেছি। দেখি কি অবস্থা চারিদিকে, কিন্তু চারিদিকের অবস্থা এত দুর্বিষহ, কি বলবো। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এই যে আমরা ঘর থেকে বেরোতে পারতেছি না। আরও আমাদের অনেকগুলো পেঁপে গাছ ভেঙে গেছে। তো আপনাদের জেলার জন্য কী অবস্থা এটা কিন্তু জানাবেন। আমরা তো শুধু দেখছি যে চট্টগ্রামে বন্যায় অনেক ক্ষতি হচ্ছে, ৯ লক্ষ মানুষ কিন্তু সেখানে ডুবে আছে। তো আমরা এইটুকু ডুবে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আর যারা মানে ফুলফিল ঘর ডুবে যাচ্ছে তাদের কি অবস্থা। তো জানি না এই জল কবে কমবে, কারণ আমি আগে দেখিনি এত জল। ৮ দিনের বৃষ্টিতে এত পরিমাণ জল হয়েছে। এই যে দেখুন, এই দেখুন কত, আমি হাঁটু পর্যন্ত জল। আমি এখন যাচ্ছি রাস্তার দিকে, কারণ আমার বাড়ির দিকে থাকতে থাকতে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে আমার না বেরোতে পারলে। তো আপনার জেলার কি অবস্থা? আমি তো বাগেরহাট জেলা থেকে বলতেছি। তো আপনাদের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে এটা কিন্তু জানাবেন। ওমা, বৃষ্টিতে আমার ফোনটাও কাজ করতেছে না। আমার ফোনে বৃষ্টি লাগতেছে, কারণ আমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি।